শুটকি ভুনা এটা কিন্তু অনেক মজার একটা খাবার। একবার যারা এটা খেয়েছেন তারা এর প্রেমে পড়েছেন। যারা শুটকি ভালোবাসেন বিশেষ করে। আর এই শুটকি ভুনাটা এই শীতের ভিতরে কিন্তু আপনারা একদিন রান্না করে রেখে দিলে পুরা সপ্তাহ জুড়ে খেতে পারবেন চিতই পিঠা দিয়ে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে। এর জন্য ১ম এ আমরা শুটকিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর হয়েছে। আর পেঁয়াজটা, রসুন এই সবকিছু কিন্তু শুটকিতে একটু বেশিই লাগে। সবকিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো তেল গরম করে তার ভিতরে দিয়ে দিলাম আমি শুটকিগুলা। শুটকিগুলা একটু ভেজে তার ভিতরে দিয়ে দিলাম আস্ত রসুন এবং সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই সবকিছু সুন্দরভাবে দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। একটু লাল, লাল করে ভেজে নিব। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এটা একটুখানি ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিব একটু সামান্য পানি। এভাবে একটু সামান্য পানি দিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সবকিছু সুন্দরভাবে দিয়ে অল্প করে পানি দিব। পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। একবারে বেশি পানি দিব না। অল্প, অল্প করে পানি দিব আর নাড়াচাড়া করে কষিয়ে নিব। এভাবেই কিন্তু শুটকিটাকে রান্না করে নেব। এইভাবে শুটকি রান্না করলেই কিন্তু শুটকিটা খেতে ভালো লাগে। অন্যান্য শুটকির ক্ষেত্রে শুটকিটা যেরকম থেতো করে দেওয়া হয়, লইট্টা শুটকির ক্ষেত্রে এরকম পিস, পিস করে কেটেই দেওয়া হয় তাহলে এটা খেতে ভালো লাগে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু রান্না করতে হবে। একদম অল্প আঁচে রান্নাটা করতে হবে। বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে আর রান্নাটা সুন্দর হবে না, কষানো হবে না। তো বেশি ঝোল রাখা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গা মাখা, মাখা একটা অবস্থা রয়েছে। এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরেকটু টেনে যাবে। যারা শুটকি ভালোবাসেন তাদের কিন্তু গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে। চাপটির সাথে খেতে ভালো লাগে, চিতই পিঠার সাথে খেতে ভালো লাগে, রুটির সাথেও খেতে অনেক বেশি মজা হয়। এর জন্য আমি বানিয়ে নিয়েছিলাম এখানে চিতই পিঠা দিয়ে এটা খাওয়া হবে। আর সবাই আসলে ঝাল দিয়ে খেতে পছন্দ করে না। তার জন্য গুড়ের আয়োজনও ছিল। চিতই পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম। আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলা ভিডিও আছে চিতই পিঠা তৈরি করার। কিভাবে আপনারা সুন্দর করে চিতই পিঠা তৈরি করতে পারবেন। আর সেই চিতই পিঠার গোলাটা আপনারা ৩ থেকে ৪ দিন নরমাল ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। প্রত্যেকদিন কিন্তু আপনারা বের করে বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রত্যেকদিন গোলাটা তৈরি করতে হবে না। শীতকালে বাইরে ঘোরাঘুরি করতে গেলে রাস্তার পাশে দেখা যায় যে অনেকেই চিতই পিঠা বিক্রি করছে অনেক রকমের ভর্তা দিয়ে। তো সব দিন আসলে বাইরে যেয়ে এভাবে খাওয়া সম্ভব না। আর অনেকে বাইরে আসলে হাইজিন এর ব্যাপারটার জন্য অনেকে বাইরে খেতে পছন্দও করে না। তেমনটা আমিও খুব একটা পছন্দ করি না বাইরে যেয়ে এভাবে বাইরের খোলা খাবারটা খেতে। তো এভাবে আমি বাসায় বানিয়ে নিই আর একদিন গোলাটা করলে কিন্তু অনেকদিন পর্যন্ত রাখা যায়। ৩ থেকে ৪ দিন নরমাল ফ্রিজে রেখে দেওয়া যায়। আর যে শুটকি রান্নাটা এটাও ১ সপ্তাহ পর্যন্ত ভালো থেকে যায়। খেতে কিন্তু ভালোই লাগে। স্বাদটা একেবারেই নষ্ট হয় না। তো আপনাদেরকে দেশের সাথে শেয়ার করে নিলাম। আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম। সেখানে রাস্তার কিছুটা ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম শেষের দিকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বসে না থেকে আপনারাও শুরু করে দিন এই আয়োজন।